বাঘে গরুতে এক শাড়িতে ঘাস না খাওয়াতে পারলো, মানে জল না খাওয়াতে পারলো, ছাগল আর গরু এক ঝুড়িতে কিন্তু ঘাস খাচ্ছে। বন্ধুরা, আমরা এখন গাছের থেকে রস পেড়ে, আমার দূরে দেখতে পাচ্ছেন যে গাছে উঠছে, গাছের থেকে রস পেড়ে আনছে, সেই রস আমরা এখন খাবো। আমরা এসছি জাস্ট আধা ঘন্টা আগে, কারণ ভোরবেলা অন্ধকার ছিল অনেকটা, যার জন্য আসতে পারিনি। যে ভাবছিলাম যে রস পাওয়া যাবে কিনা ওই অন্ধকারের মধ্যে। ওই দেখুন দূরে রস পেড়ে নিয়ে আসছে, সুন্দর দৃশ্য। অনেকদিন পর রস খাচ্ছি, তাও আবার গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে, দারুণ ব্যাপার। এখানে এই জায়গাটায় আসছি আজকে 3 বছর হয়ে গেল। প্রত্যেক বছর আসি আমরা এই কঙ্কালীতলায় ভান্ডারা দিতে। তো এরকমভাবে রস কোনোবার খাওয়া হয় না, এইবারই আমরা প্রথম যেখানে এখানে এসে রসটা খাচ্ছি। দূরে দেখতে পাচ্ছেন রস ঢালছে। এটা কি কালকে সন্ধ্যাবেলা লাগানো? আচ্ছা, কালকে সন্ধ্যাবেলা লাগিয়েছিল। একদম টাটকা টাটকা রস। রস ঢালছে, আমরা এখন রস নিয়ে যাব বন্ধুদের জন্য হোটেলে। এখন রস ঢেলে দিচ্ছে, একদম টাটকা, একদম সবে নেমেছে, দেখতে পাচ্ছেন। এই যে একদম টলটল করছে, একদম রসের চেহারাটা দেখুন খালি, ও সুপার রস। আর দূরে ওখানে গুড় জল হচ্ছে। দেখতেই পাচ্ছেন খেজুরের গুড় জাল হচ্ছে, খেজুরেরই পাতা পুড়িয়ে। আর এইখানে দেখছেন যে এই যে আমরা যে পাটালি খাই, পাটালি গুড় যেটা খাই গোল গোল, এই যে সব ছাঁচ করা আছে। এটা কখন হবে এই পাটালি গুড়টা? এটা 2 ঘন্টা পরে হবে। 2 ঘন্টা পরে? বাহ। আর ওই যে মাটির খুঁড়িগুলো, ওগুলোতে কি হয়? ওগুলোতে আলাদা, মানে যদি জায়গা না থাকে তখন ওতে বসানো। ও, এই ভাই বলছে, কি নাম ভাই? মাধব ঘরামি। আচ্ছা, মাধব ঘরামি বলছে ওই গুড় এখানে তৈরি করছে। ও বলছে যে ওইগুলোতে তারপরে জায়গা না থাকলে তারপরে গুড় তৈরি হয়। বা সুন্দর জিনিস। বিশ্বনাথদা খেলো, এবার আমি খাচ্ছি রসটা, যে ঢালছে এখানে, দেখতেই পাচ্ছেন। বলছে খুব ভালোই খেতে, দারুণ দারুণ, টেস্টটা খুব ভালো। রসের একদম পিওর জিনিস, যে রস দিচ্ছে দেখতে পাচ্ছেন, খেজুরের রস। অসম অসম, অনেকদিন পর খাচ্ছি রসটা। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আগে ছোটবেলায় যখন আমাদের ওখানে খেজুরের গাছ ছিল প্রচুর, তখন আমরা রস খেতাম। খেজুরের গুড় কত করে? 1 নম্বরে আছে, ওরা 200 টাকা। 1 নম্বর বলতে কি? মানে ওতে চিনি মিনি কিছু থাকবে না, ঝোল ঝোল বলে। আচ্ছা, খেজুরের গুড় 1 নম্বর, যেটা চিনি মেলায় না, সেটা বলছে 200 টাকা। আর পাটালি বাবু 120। পাটালি হচ্ছে 120। পাটালিতে কি চিনি মেশানো হবে? পাটালি আবার চিনি লাগে। এই যে এটা পাটালি। এখন যে এই যে দেখছেন পাতলা টলটলে, এটা কিন্তু গরম গুড় বলছে এরা। এটা কিন্তু খাওয়া যায়, এবং টেস্টটা দারুণ। আর এই যে গন্ধটা যা বেরিয়েছে না এই গুড়ের, ওফ, অসম, কল্পনার বাইরে। এই যে তুলছে দেখুন, অল্প অল্পই দিও, গরম গুড় তুলে এই জিনিস খাওয়া হচ্ছে দেখুন। এই যে টাটকা রস নেওয়া হয়েছে আমাদের হোটেলে বন্ধুদের জন্যে। আর এটা গরম গুড়, আহা, আপনি পয়সা দিলেও পাবেন না। এটা পেতে গেলে একমাত্র এই বীরভূমে আসতে হবে, কঙ্কালীতলায়। এই যে ভাই, এর বাড়ি হচ্ছে চাকদাতে।
এই গুড়ের সিজনে চলে আসে এখানে। এটা হচ্ছে আমডহরা, এই জায়গাটার নাম হচ্ছে আমডহরা। কঙ্কালীতলা থেকে 3 কিলোমিটার ভেতরে এটা হচ্ছে আমডহরা। অদ্ভুত স্বাদ। গুড় এখন খাবো, সেটাও দেখাচ্ছি। বিশ্বনাথ পুজো একটু আগে আমি খাবো। এই গরম করে জাল দিচ্ছি। খেজুরের গুড় তৈরি হচ্ছে খেজুরের পাতা পুড়িয়ে। গুড়ের যা স্মেল বেরিয়েছে, অসম অসম। গরম গুড় তুলে নিয়ে আসলো, গরম গুড় খাচ্ছি। এখান থেকে ঘরে নিয়ে কাছের ফ্রিজে রেখে দেবো। পুরো মাখন, দারুণ টেস্ট। গরম গুড় জীবনে প্রথম খেলাম। রস তো অনেক খেয়েছি, ছোটবেলাতেও প্রচুর রস খেয়েছি, বড় হয়েও খেয়েছি, গ্রামে গঞ্জে যখন খেয়েছি ঘুরতে রস খেয়েছি, খেজুরের রস। কিন্তু গরম গুড়ের প্রথম খেলাম। এই যে জাল দিচ্ছে, এই যে দূরে দেখুন জাল দিচ্ছে। এই ভাইয়ের চাকদায় বাড়ি, ওরা এই রসের সিজনে এখানে চলে আসে। এই পিছনে এই যে ঘর, গাছগুলো ঘর বানিয়ে থাকে এরকম। আর একটা কথা বলতে ভুলে গেলাম, এই যে আমরা যে এখন যেটা রসটা পেরে খেলাম, এই যে দেখছেন এই যে বোতলের মধ্যে, এটা হচ্ছে জিরেন কাটা রস। জিরেন কাটা রস যেটা বলে এখানকার ভাষায়, সেটা হচ্ছে কতদিন পর পর ওটা কাটা হয়? 1 সপ্তাহ রেস্ট দিয়ে, মানে একটা গাছ কাটা হচ্ছে, কাটার পরে 1 সপ্তাহ রেস্ট দিতে হবে। রেস্ট দিয়ে আবার যখন সেই গাছটা কাটা হবে সেটাকে বলে জিরেন কাটা রস। আর জিরেন কাটা রসের যে টেস্ট, সেটা কিন্তু অন্যান্য যেটা কন্টিনিউ যে গাছটা কাটা হচ্ছে সেই রসের থেকে কিন্তু অনেক বেশি। এই স্বাদ কিন্তু ওর গন্ধটাও একটু অন্যরকম হবে এবং টেস্টটাও খুব ভালো। এই যে বিশ্বনাথ দা খেয়েছে, বিশ্বনাথ দা বলুক। বলছি তো, এর যে স্বাদ আমি এর আগেও খেয়েছি, তারাপীঠে এসে খেয়েছি, কিন্তু এর যে টেস্ট, আমি অন্য অন্য রসের থেকে এর টেস্টটা পুরোপুরি আলাদা। আমরা যে রিসর্টটায় রয়েছি, কোপাভিলা রিসর্ট, রিসর্টের গেট। আমরা যে রিসর্টটায় উঠেছি, রিসর্টটার নাম হচ্ছে কোপাভিলা রিসর্ট, দেখতেই পাচ্ছেন দূরে লেখা। সকালবেলা আমরা এখন রেডি হয়ে গেছি ভান্ডারা যাওয়ার জন্যে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কোপাভিলা রিসর্ট থেকে বেরিয়ে ফুল্লরা মায়ের মন্দিরে। ফার্স্ট ফুল্লরা মায়ের মন্দিরে যাবো। ফুল্লরা মায়ের মন্দির কিন্তু একটা পীঠ। পাপিন্দা গাড়ি চালাচ্ছে, আর এই যে সামনে অজিত দা এখানে বসে আছে, আর এই যে বিশ্বনাথ দা, আপনারা দেখেছেন আগে। খুবই এন্টারটেনমেন্ট করছি আমরা। না, আমরা যে রসটা খেলাম সকালবেলা বেরিয়ে, সেই রসটা তো কীরকম টেস্ট ছিল সবই তো বললাম, সবই শেয়ার করলাম। এখন আমরা যাচ্ছি ফুল্লরা মায়ের মন্দিরে। ওখান থেকে ফেরার পথে, ফুল্লরা মায়ের মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে আমরা আবার ওই রসের দোকানেই যাবো, কারণ গুড়ের জন্য অর্ডার দিয়ে এসেছি, তো সেই গুড় নেব। তখনও দেখাবো। যাচ্ছি এখন ফুল্লরা মায়ের মন্দিরে। আমরা এখন যাচ্ছি ফুল্লরা মায়ের মন্দিরে, দেখতেই পাচ্ছেন চলে এসেছি ফুল্লরা মায়ের মন্দিরে। গেট দিয়ে ঢুকছি,
2 বছর আগেও যখন, গত বছরও এসেছিলাম যখন, তখন গাড়ি ঢুকতো ভেতরটায়, কিন্তু এখন গাড়ি ঢোকার গেটটা বন্ধ করে দিয়েছে, এখন আর গাড়ি ভেতরে ঢুকতে পারে না। পুরাণে আছে মায়ের, সতী মায়ের 51 পীঠের মধ্যে যে পীঠে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই ফুল্লরা মায়ের মন্দিরে, এখানে মায়ের ঠোঁট পড়েছিল। এখানে কোনো মূর্তিতে পুজো হয় না, এখানে একটা পাথরে পুজো হয়, মায়ের পুজো হয়। এই মন্দির খুবই জাগ্রত এবং অনেক পুরনো মন্দির, যেহেতু এটা একটা পীঠ, সুতরাং বুঝতেই পারছেন এটা কতটা পুরনো। মন্দিরের পরিবেশটা খুবই শান্ত শিষ্ট পরিচ্ছন্ন পরিবেশ। আগেও 2 বার এসেছি, এবার আমার 3rd টাইম। পিছনে দেখছেন ফুল্লরা মায়ের মন্দির। ফুল্লরা মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। বীরভূমের যে শক্তিপীঠ আছে, পঞ্চপীঠ এখানে আছে, তার মধ্যে একটা পীঠ হচ্ছে ফুল্লরা মায়ের মন্দির। বন্ধুরা, আমরা এখন এই খেজুরের গুড় কিনতে এসেছি। সকালবেলা যেখান থেকে রস খেয়ে গেলাম সেইখান থেকেই, আর গরম গরম গুড়ও তখন খেয়ে গেছিলাম। এই আমরা সবাই মিলে এসেছি এখানে, দেখতে পাচ্ছেন খেজুরের গুড় নিলাম। এবার পাটালি কিনবো। আমি গুড়টা একবার দেখাচ্ছি আপনাদেরকে। জিনিস নিয়ে এখানে এরা বসেছে। আমরা এখন যাচ্ছি ফুল্লরা মায়ের মন্দির থেকে এসে কঙ্কালীতলা মন্দিরে দর্শন করলাম, করে এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের ভান্ডারা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভান্ডারা প্রসাদ বিতরণ হচ্ছে এখন। মায়ের ভোগ নিবেদন করা হয়েছে। দূর দূর অবধি দেখতে পাচ্ছেন যে আমাদের ভান্ডারার পুরো এখানে সবাই খেতে বসেছে। দেখতে পাচ্ছেন এতটা দূর অবধি সব আমাদের ভান্ডারার পুরো এখানে সবাই খেতে বসেছে। আমাদের ভান্ডারা শুরু হয়ে যাচ্ছে, প্রথম ব্যাচ।
এই পুকুরে তারাপীঠের কচ্ছপ দেখা যায় এখানে। কচ্ছপ দেখলাম। আমরা এখন তারাপীঠ থেকে বেরিয়ে পূর্ব বর্ধমানে একটা জায়গা আছে ওর গ্রাম বলে, এটা হাইওয়ের ওপরেই পড়ে, জয় মাতারা হিন্দু হোটেলে আমরা এখন বসেছি। সুন্দর খাবার দাবার এখানে, দারুণ টেস্টি খাবার দাবার, শুনেছি এর নাম। এই যে দেখতে পাচ্ছেন অজিতদা বসে আছে, আর ওইদিকে বসে আছে হচ্ছে বাবিন্দা আর বিশ্বনাথদা। এখন আমরা এইখানে বসে এখন খাবারটা টেস্ট করব, দেখি। খুব নাম শুনেছি খাবারটা, এই হোটেলটা এরা আগে এসছে, অজিতদারা আগে এসছে। গাছের প্ল্যান্টগুলো দেখো। বাজারে দেখেন এই জিনিসটাকে, কিন্তু গাছে ফলে থাকতে খুব কম লোকই দেখেছেন। নামটা নিশ্চয়ই বলে দিতে হবে না, সবাই জানেন এর নাম কামরাঙ্গা। কামরাঙ্গা গাছ দারুণভাবে ফলে রয়েছে, ছোট বড় মাঝারি কত রকমের সাইজে ফলে রয়েছে। এই যে দেখুন একটা পাকা কামরাঙ্গা দেখাচ্ছি, একদম পাকা। এই দেখুন এটা পোকায় খেয়ে নিয়েছে। এই যে দেখুন কামরাঙ্গা পেড়ে এই যে বিশ্বনাথ দা খাচ্ছে। টক নেই, কাঁচা পাকা একটা ডাঁসা দেখে একটা কামরাঙ্গা পারলো। কোয়ালিটি আছে, সেই টক নেই, এখন যে কড়া টক হয় সেই টক নয়। দারুণ খেতে স্বাদটা। দেখুন এখানে সুন্দর সুন্দর গাছের সমাহার। এই দেখুন একটা 12 মাসি আম গাছ, আম ধরে রয়েছে। এই দেখুন ডালিম গাছে ডালিম ধরে রয়েছে কি সুন্দরভাবে, তো সাজানো গোছানো। এই দেখুন জামরুল গাছের, এই যে দেখাচ্ছে অজিতদা যে জামরুল গাছে ফুল ফুটেছে। আমরা আগের বেলা জামরুল খেয়ে গেছি এই গাছে। এই দেখুন কি সুন্দর, এটা মনে হয় সাদা জামরুল। আগে প্রথমে ভেজ থালি নেওয়া হয়েছে। এই যে ভেজ থালি দেখুন কত রকমের আইটেম দিয়েছে। আর এই মৌরালা মাছের ফ্রাই একটা এসছে, এটা আলাদা। এটা হচ্ছে মৌরালা মাছ চচ্চড়ি। ভেজ থালির আইটেম দেখুন কত। বাংলা একটা কথা আছে, প্রতি গাছে মুড়া খাবে আর 3 মাথার কাছ থেকে বুদ্ধি নেবে। মানে হচ্ছে প্রতি গাছে মুড়ো বলতে যেটা বলে যে ছোট ছোট মাছ খেলে বুদ্ধি বাড়ে। আচ্ছা, ইনি হচ্ছেন হোটেলের মালিক। কি নাম দাদা আপনার? বাপি দাস। জয় মা কালী হিন্দু হোটেল, এটা হচ্ছে ওর গ্রাম। এটা কত নম্বর জাতীয় সড়ক? NH2B, শিউরি রোড, বর্ধমান শিউরি রোড। দেখুন ঠিক জয় মা কালী হিন্দু হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা পরিবেশ এই জয় মা কালী হিন্দু হোটেলের সামনেটা, এবং খাওয়াটাও খুব সুন্দর। প্রচুর গাছগাছালি ফলের এবং ফুলের, সুন্দরভাবে সাজানো গোছানো। দারুণ লাগবে আসলে এখানে, যেমন খাওয়ার টেস্ট সেই রকম এখানকার সুন্দর পরিবেশ। আমার পিছনে এদিকটা চলে গেল হচ্ছে শান্তিনিকেতন, কঙ্কালীতলা, তারাপীঠ। আমরা এখন তারাপীঠ থেকেই আসছি।